দি ভাই, এরকম লাগছে কেন তোকে দুর্গা? মা নিশ্চয়ই বকাবকি করেছে চিলে কোঠার ঘরে গিয়েছিলি বলে। কিরে তুই গিয়েছিলি তো? কিরে বলবি তো তুই কি চিলে কোঠার ঘরে গিয়েছিলি? গিয়েছিলাম দি ভাই। পেয়েছিস সিংহাসনটা? সিংহাসন পেয়েছি, কিন্তু আনতে পারিনি। কেন আনতে পারিসনি কেন? তোমার একটা কথা জিজ্ঞেস করবো দি ভাই? বল। তুমি তোমার দিদার বাড়িতে কখনো যাওনি? বলো দি ভাই, দিদাই বা এই বাড়িতে কখনো আসেন না কেন? দিদার কথা তুই কি করে জানলি? তুলবে না দাদা, ছবি একদম তুলবে না, ফেলে দিন, সহ্য করতে পারছি না। এইসব পুরনো ফটো তুমি কোথা থেকে পেলে? দুর্গা খুঁজে বের করেছে। দুর্গা? দুর্গা আমার অতীতকে জানতে চায়, খুঁজে বের করতে চায়, জানতে চায় শ্রী শ্রী অরিন্দম রায়চৌধুরী কিভাবে আমাকে ঠকিয়েছিল। বিয়ের ঠিক 3 দিন আগে আমার সঙ্গে বিয়ে ভেঙে অরিন্দম কি করে জয়ন্তীকে বিয়ে করেছিল সব কথা দুর্গা জেনে ফেলবে। আমি চোখ বন্ধ করলে এখনো সেই দিনটা দেখতে পাই, যে লাল বেনারসি গয়না আমার বিয়ের জন্য কেনা হয়েছিল, সেই গয়না, সেই লাল বেনারসি পরে জয়ন্তী এ বাড়িতে ঢুকেছিল। যেভাবে এই বাড়িতে আমার থাকার কথা ছিল, জয়ন্তী সেভাবে এই বাড়িতে ছিল। আমি বলতে চাই সব কথা, পারি না, কিছুতেই বলতে পারি না। দুর্গা এই সব কথা জেনে ফেলছে। কি অপমান, কি অপমান, কি অপমানের জ্বালা সেদিন আমায় সহ্য করতে হয়েছিল। সে কথা সেদিন কেউ বোঝেনি, আজও বোঝে না। শান্ত হও দামিনী। আমি চাই না দাদা সে কথা কেউ বুঝুক, আমি একদম চাই না। দামিনী শান্ত হও। কি করে শান্ত হব দাদা, কি করে শান্ত হব? দুর্গা এখন কারণ খুঁজে বেড়াচ্ছে, জয়ন্তীকে কিভাবে মেরেছি তার কারণ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ মেরেছি, জয়ন্তীকে মেরেছি। জয়ন্তী অন্যায় করেছিল, পাপ করেছিল, আর তার শাস্তি আমি জয়ন্তীকে দিয়েছি। দামিনী দামিনী দামিনী, এখন এসব কথা বলার সময় না। না দাদা, আমায় বলতে দিন, আজ আমার বলার সময় এসছে। আমি তো সব কথা ভুলেইছিলাম, সব রাগ সব দুঃখ আমি ভুলেছিলাম। এতদিন পর দুর্গা আমাকে সেই সব কথা মনে করিয়ে দিল। দাদা আপনি তো জানেন কেন আমি জয়ন্তীকে মেরেছিলাম। আপনি জানেন, আপনি বলুন আমি কোনো অন্যায় করেছিলাম, কোনো ভুল করেছিলাম, বলুন আপনি। না, তুমি কোনো ভুল করোনি। ভুল যা করবার দুর্গা করেছে। ঠিক। আর সেই ভুলের খেসারা তোকে দিতে হবে। ঠিক কথা, দিতেই হবে। ঠিক কথা। তুই ভুল করছিস দুর্গা, তুই একটা বড় ভুল করছিস। ভুল? আমি কি ভুল করলাম দি ভাই? তুই প্রত্যেকটা ব্যাপারে মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছিস। মাকে এভাবে রাগিয়ে দেওয়াটা ঠিক নয়। তুমিও এরকম বলছো দি ভাই? কি করব বল? তুই দিদার কথা বললি, দিদার সঙ্গে মা আমাদেরকে কোনো যোগাযোগই রাখতে দেননি। মা পছন্দ করেন না, আমরা কোনোদিন কিছু জিজ্ঞেসই করি না মাকে দিদার ব্যাপারে। সেখানে তুই বলছিস দিদার সঙ্গে দেখা করবি? দি ভাই, আমি তো কিছুতে বুঝতে পারছি না, কেউ নিজের মায়ের সঙ্গে সম্পর্ক না রেখে থাকতে পারে?
আমি তো ভাবতে পারি না আমার আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক নেই। তুমি কখনো মামুনিকে জিজ্ঞেস করোনি মামুনি কেন দিদার সঙ্গে সম্পর্ক রাখেননি? আমার সাহস হয়নি জিজ্ঞেস করার। আচ্ছা দি ভাই, ঠিক কবে থেকে মামুনি দিদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না বলতে পারো? আমার যদ্দূর মনে পড়ে, ছোট কাকিমা মারা যাবার পর দিদা শেষবারের মতো এসেছিলেন এই বাড়িতে। ছোট কাকিমার ঘরে গিয়ে ছোট কাকিমার ছবির সামনে বসে বসে অনেকক্ষণ কেঁদেছিলেন। তারপর কাউকে কিচ্ছু না বলে চুপচাপ চলে গিয়েছিলেন। উনি কাউকে কিচ্ছু বলেননি? কেউ ওনাকে আটকাবার চেষ্টাও করেনি? করেছিল। আমার মনে আছে মা আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দিদা রাজি হননি। মায়ের কথা শোনেনি, মায়ের দিকে ফিরে পর্যন্ত তাকাননি, চলে গিয়েছিলেন। তার মানে মামুনি দিদার সঙ্গে সম্পর্ক রাখেন না, নাকি দিদা মামুনির সঙ্গে সম্পর্ক রাখেন না? দুর্গা, দি ভাই, আমি দিদার বাড়ি যাব, তুমি আমাকে নিয়ে যাবে গো? আমি কি করে নিয়ে যাব দুর্গা? কেন দি ভাই, তুমি দিদার বাড়ি চেনো না? চিনবো না কেন? মায়ের অমতে দুর্গা, মায়ের অমতে গেলে মা প্রচন্ড রাগ করবেন, না জানি কি করবেন। মায়ের অমতে যাওয়াটা ঠিক হবে না দুর্গা। দি ভাই, তুমি আমার কথা বাদ দাও, দিদা তো তোমার নিজের দিদা, বলো। একজন বয়স্ক মানুষ তোমার দিদার বাড়িতে নিজে থেকে কখনো যেতে ইচ্ছে করে না? কিরকম আছেন, কিভাবে আছেন, শরীর কেমন আছে জানতে ইচ্ছে করে না তোমার? দি ভাই, মামুনের কথা বাদ দাও, তুমি তো নিজে একবার যেতে পারো। তোমার তো নিজের একবার যাওয়া উচিত, খবর নেওয়া উচিত উনি উনি কেমন আছেন। দি ভাই, আমার মনে হয় তুমি ভয় পেয়েছো, তাই না? ঠিক আছে দি ভাই, আমি একাই দিদার বাড়িতে যাব। দুর্গা দাঁড়া, আমি যাব, আমি তোকে দিদার বাড়িতে নিয়ে যাব। আমি বলছি একটা কাজ করতে হবে আজই আজই। কাজ আমি যা বলবো আর টাকা তুমি যা বলবে।